ছিল, তাহলে আদম হাওয়াকে শয়তান ধোঁকা দিল কি করে? আদম হাওয়া জান্নাতে, শয়তান বাহিরে, ধোঁকা দিল কি করে? শয়তান মাঝে মধ্যে জান্নাতের দরজার সামনে আসতো আর বলতো আমি বর্ডারে আছি, বাংলাদেশের কাছেই আছি, চট করে ঢুকে পড়বো। এখান থেকে বিভিন্ন চক্রান্ত করেছিল, কিন্তু জেনে রাখবেন শয়তান যতই চক্রান্ত করেছে, জান্নাতে আবার ঢোকার যতই চক্রান্ত করেছে, কিয়ামত পর্যন্ত সে জান্নাতে ঢুকতে পারে নাই, পারবে না। বাংলাদেশে যতই ঢোকার চক্রান্ত করো, শয়তান যখন একবার জান্নাত থেকে বহিষ্কার হয়েছে আর ঢুকতে পারে নাই। ও নরেন্দ্র মোদী, জেনে রাখো বাংলাদেশ একটা জান্নাত, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি একটা মসজিদ। আজকে শাপলা চত্বরে জুমার সালাত আদায় করে ওসমান শরীফ ওসমান হাদি চত্বর ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এক একটা মসজিদ। এই মসজিদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, চোখ উপরে ফেলা হবে, কেউ হাত বাড়ায়, হাত ভেঙে দেওয়া হবে, কেউ যদি পা বাড়ায়, পা ভেঙে দেওয়া হবে। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। ভারত আমাদের প্রতিবেশী, ইসলাম প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে শিখায়। আমি নিজে ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, আমি ইউপিতে ছাত্র, অনেক হিন্দুদের সঙ্গে আমার চলাফেরা ছিল, তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে। সুতরাং আমি স্পষ্ট বলতে চাই, ইন্ডিয়ার হিন্দু ভাইদেরকে জানিয়ে দিতে চাই, যারা শান্তি প্রিয় হিন্দু, চাই সে বাংলাদেশে হোক, ইন্ডিয়াতে হোক, দুনিয়ার যেই প্রান্তে হোক, তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করতে চায়, যারা বাংলার মানচিত্রকে ধ্বংস করতে চায়, তাদের জানা উচিত বাংলাদেশের মানুষের সাথে তোমাদের কাছে অস্ত্র আছে, পারমাণবিক বোমা আছে, সব কিছু আছে, কিন্তু তোমাদের সঙ্গে মাওলা নেই। আমাদের সঙ্গে মাওলা আছে, আল্লাহ আছে। কোরআনের সূরা মুহাম্মদ 11 নম্বরে আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা আছে, কাফেরদের কোনো মাওলা নেই। সুতরাং জেনে রাখো, যুগে যুগে মুসলিমদেরকে সাহায্য করেছেন কে? আল্লাহ। সুতরাং যুবকদেরকে বলবো, তোমরা জানো মুহাম্মদ বিন কাসেম সুদূর আরব থেকে, হেজাজ থেকে ভারতবর্ষে কেন আগমন করেছিলেন? রাজা দাহিরের কারাগারে দুজন মুসলিম নারীকে নির্যাতন করা হচ্ছিল। সেই মুসলিম নারীরা নিজেদের রক্তকে কালি বানিয়ে, ওড়নাকে কাগজ বানিয়ে পত্র লিখেছিল তৎকালীন খলিফাতুল মুসলিমিন, ইতিহাসের যদিও জালিম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, তার কাছে সাহায্য কামনা করেছিল। ইতিহাস সাক্ষী, ইউসুফের ঘুম হারাম হয়ে গেল, খানা পিনা বন্ধ হয়ে গেল। তার নিজের ভাতিজা 16 বছরের যুবক মুহাম্মদ বিন কাসেমকে বলল, ভারতবর্ষে চলে যাও, রাজা দাহিরের কারাগার থেকে ওই মুসলিম বোনদের হয়তো উদ্ধার করবে, নতুবা শহীদ হবে, জীবিত ফিরে আসবে না। আপনারা জানেন সেই 16 বছরের যুবক মুহাম্মদ বিন কাসেম শুধু ওই দুটো বোনকে উদ্ধার করেছে তা নয়, গোটা ভারতবর্ষে ইসলামের বিজয় করেছে। আমিও তোমাদের বলতে চাই, আবার যদি রাজা দাহিরের প্রেতাত্মারা হাসিনার রূপ ধরে
অথবা সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগের রূপ ধরে, সন্ত্রাস লীগ ধর্ষণ লীগের রূপ ধরে বাংলার জমিনের দিকে পা বাড়ায়। ও আমার যুবকেরা, যদি ইসকন নামক উগ্র হিন্দুদের মাথায় ভর করে ঢুকতে চায়, তাহলে মোহাম্মদ বিন কাসেম হয়ে মাঠে নেওয়ার জন্য তৈরি আছো কিনা? ওই আমাদের বাংলার জমিন থেকে বিতাড়িত দিল্লিতে গিয়ে যে শয়তান বসে আছে, এদেশের মানুষের ঐক্য ধ্বংস করে, এদেশের মানুষের ইত্তেহাদ ইত্তেফাককে ধ্বংস করে আবার সেই অনৈক্য তৈরি করে ঢোকার চেষ্টা করছে, সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে, অশান্তি তৈরি করার চেষ্টা করছে। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তোমার নাম তো রহমান রহিম আছে, যদি ওই লোকদের ভাগ্যে হেদায়েত থাকে, আমরা বলি তুমি তাদের হেদায়েত নসিব করে দাও ইয়া রাব্বুল আলামিন। আর যদি ওই খুনি ফ্যাসিস্টের ভাগ্যে হেদায়েত না থাকে, আজকের এই জুমার খুতবার পরে খোলা আকাশের নিচে তোমার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন, তোমার নাম শুধু রহমান আর রহিম নয়, তোমার নাম জব্বার কাহ্হার আছে। যেই নামের উসিলা দিয়ে তুমি ফেরাউনকে ধ্বংস করেছো, নমরুদকে ধ্বংস করেছো, আবু লাহাবকে ধ্বংস করেছো, রব্বুল আলামিন, এই বাংলার জমিনে যত ফেরাউন নমরুদের প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে সেই নামের উসিলায় ধ্বংস করে দুনিয়াতে বিদায় করো।